নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 6:30। চলুন দেখি, একটু বীজতলার দিকটা যাই। সব জমি চাষ পড়ে গেছে এবছর, আমি নামিনি তো, জমি টমি বাগাইনি, কিছুই করিনি, রুইতেও নামতে পারবো নি, শরীরটা খারাপ, সেই জন্যেই আর কি এবছর সব লুক দিয়েই রুয়া হবে, মানে এই চাষটা। এই যে সেই জমিগুলো মনে আছে নিশ্চয়ই, বীজ ফেলার সময় যে কাণ্ড হয়েছিল, মানে প্রত্যেক দিন বৃষ্টি আর ছিঁচা আসে, বালতি নিয়ে ডিশ নিয়ে পুরো বাঁধের এপার থেকে ওপার পর্যন্ত ছেঁচা হয়েছিল। সেই বীজগুলি এখন খুব সুন্দর বড়ও হয়ে গেছে, সেই বীজই ভেঙে ভেঙে এখন মাঠে রুয়াও চলছে। এই যে সকলেরই রুয়া চলছে, কিন্তু আমারই রুয়াটা হচ্ছে নি, মনটা তো একটু উসঘুস করছে, আর মনটা একটু খারাপও হচ্ছে বটে। আজকে যদি শরীরটা একটু ভালো থাকতো, আমি হয়তো অর্ধেক জমি নিজেই রুয়ে ফেলতাম। সত্যি কথা বলতে, যে কাজটা জানি সেই কাজটা যদি চোখের সামনে পড়ে থাকে, করতে না পারি, তখন একটু মনটা ছটফট করে। কিন্তু কিছু করার নেই, ডাক্তারবাবুর একটু নিষেধ আছে, তাই আর ভাবলাম হচ্ছে যে না, বেশি আর মানে পাকামো করে লাভ নেই, এবছর একটু লোক দিয়েই রুয়া করে দেবো। আর এই যে আপনার দাদাভাই এসেছিলো সাথে, একটু মাঠের জমিটার মধ্যে নেমে একটু ঘাসগুলো একটু বেছে নিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে আছি আর কি। চলুন, বেশিক্ষণ নয়, এই একটুখানি আধা ঘন্টার মতো একটু বেছে নিবে, গিয়ে আবার যে বাড়িতে রান্নাবান্না জোগাড় করবো। গোপালের আবার আজ থেকে পরীক্ষা শুরু, আবার একবার যেতে হবে ঘাটাল, সঙ্গীতা তো ক্লাস করতে গেছে, ওকে একবার ডাক্তার দেখাতে যাওয়া হবে। হয় ওর বাবা যাবে, নয় আমি যাব। আর এই যে এদিকে মটর সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, আর এদিকে আটা মাখানো হয়েছে। আজকে দুপুরে ঘুগনি হবে আর পরোটা হবে। চলুন, আমিই যাব ডাক্তার দেখাতে, সঙ্গীতা ফোন করেছিল যে বাবাকে নয় মাকে পাঠাতে হবে। চলুন, এই যে বেরিয়েছি, চলুন। বাবাকে পাঠালে হবে নি, মাকেই চাই, সেই জন্য আজকে গোপালের দায়িত্ব দিয়েছি গোপালের বাবাকে। গোপালের আবার আজ থেকে পরীক্ষা, ও পরীক্ষা দিতে যাবে, ওদের 1টা থেকে পরীক্ষা, ওই 12:30টার সময় যাবে, 2টিতে পরীক্ষা যেহেতু। চলুন, সঙ্গীতার ছুটি হয়ে গেছে ক্লাস, ও অপেক্ষা করছে, ফোন করছিল, আমারই আবার একটু দেরি হয়ে গেছে। চলুন, আজকে গোপালের দায়িত্ব গোপালের বাবাকে দিয়ে চললাম আজকে সঙ্গীতাকে নিয়ে ডাক্তার দেখাতে। মাঝে মাঝে এরকম কাউকে যদি দায়িত্ব দেওয়া যায় একটা বেলার জন্য, একটু ভালো লাগে। আর এই যে এইখানে হচ্ছে যে এখন সঙ্গীতা এইখানে অপেক্ষা করছে, আর চারিদিকটা একবার দেখুন, রোদ পুরো খাঁকা করছে। কে বলবে বর্ষাকাল, এই তো 2-4 দিন হলো বৃষ্টি হয়নি, এত রোদের তাপ, তার সাথে হচ্ছে যে এত গরম, সে মানে বলার মতো নয়। ওকে বললাম বাবার সাথে আসতে, বাবাকে পাঠালে আর হবে নি। কেন, বাবা এলে কি হবে বল? না, কেন? হ্যাঁ, বাবা এলে পোষায়নি? সে জোরে গাড়ি চালায়, ভয় লাগে। ধ্যাৎ, জোরে গাড়ি চালায়? না, সত্যি অনেক জোরে। তখন তো কত অভিযোগ ছিল, মা আস্তে গাড়ি চালায়, টিকটিকির মতো, গরুর মতো। যথেষ্ট ভালো, বাবা এখন রকেটের মতো করে উড়ে। বাবা রকেটের মতো গাড়ি চালায়, ওই জন্যে আগে অভিযোগ ছিল মায়ের সাথে বেরালে সাইকেলের থেকেও আসতে যাচ্ছে, পৌঁছাতে পারবো নি, আর এখন আবার বাবা জোরে গাড়ি চালায়। আমি তো জানি তো বাবাকে পাঠিয়ে দেবো, ভাইয়ের পরীক্ষা, তা হবে নি। চলুন, আসলে কি বলুন তো, আমি একটু গাড়িটা একটু লিমিটেই চালাই, লিমিটে বলতে খুবই লিমিটে, খুব যে মানে জোরে যাই তাও না, আর খুব যে আসতে যাই তাও না। প্রথম প্রথম তো ভাই বোনের বিশাল অভিযোগ ছিল, আমি নাকি সাইকেলের মতো, গরুর গাড়ির মতো গাড়ি চালাই, কোথাও যেতে যদি বেরাই বলবে 1 বেলা লাগবে, 2 দিন লাগবে। কিন্তু এখন হচ্ছে যে বাবার গাড়িতে চাপলেই বাবা তো একটু ঠিকঠাক, মানে একটু স্পিডটা তার বেশি, তখন হচ্ছে যে বাবার গাড়িতে ভয় লেগে যায়, মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে আজকে আমাকেই আসতে হবে, এটাও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসল কথা কী বলুন তো, ছোটোবেলা থেকে তো বাবাকে পায় না কাছে, সেই 4 মাস ছাড়, 5 মাস ছাড়া একবার আসে, হয়তো 1 মাস কিংবা 1.5 মাস চলে যায়, কিন্তু সবেতেই তো মা। মানে যত যেদিকেই বলুন, স্কুল, তারপরে কোথাও ডাক্তারখানা যেতে হোক, কোথাও বাজারে যেতে হোক, কিছু কেনাকাটা করতে হোক, সাথে তো সেই প্রথম থেকে মাকেই পেয়েছে, সেই মায়ের আদতটাই আর কি ছাড়তে পারছে না। চলুন, এখন আমরা তো বেরিয়ে পড়েছি ডাক্তারখানার দিকে। তবে হচ্ছে যে বেলাটাও ভালোই হয়েছে, তার সাথে রোদটাও প্রচণ্ড বাড়ছে, এই তো এক্ষুনি বলেছিলাম যে প্রচণ্ড গরম। আর এই যে গাড়িটা চালাচ্ছি না, একটা যেন সেই গরমের একটা ঝলকানি এসে মুখে লাগছে, এত গরম। মানে সে বৈশাখ মাসে যেমনি গরম ছিল তেমনি, 2 দিন বৃষ্টি হয়নি, তাতেই প্রচণ্ড গরম হয়ে গেছে। চলুন, চলে এসেছি এই একদম সেই ঘাটালে সেই কুশপাতার কাছেই, সেই পেট্রোল পাম্পের কাছে, ওইখানেই হচ্ছে যে ডাক্তারবাবুর চেম্বার, নাম লেখানোই রয়েছে। এবার গিয়ে চটপট ডাক্তার দেখিয়ে তারপরে চলে আসবো। তারপরে মার্কেটে একবার হচ্ছে যে যাব বাজারের দিকে, সেই বাজারের পিছন দিকটায় একটা দোকানে, স্টেশনারি দোকানে, ওইখানে কিছু টুকিটাকি কেনাকাটা রয়েছে, সেখানে কেনাকাটা করে তারপরে হচ্ছে যে বাড়ি যাব। আর ওইদিকে তো গোপালের পরীক্ষা আজ থেকে শুরু হলো, পরীক্ষা ওদের শেষ হবে প্রায় এখন সেই সপ্তাহখানেক ধরে চলবে। সঙ্গীতার পরীক্ষা এখনও যদিও বাকি আছে, তারপরে তো আবার হচ্ছে যে এই যে সামনে হচ্ছে যে আগস্ট মাসের 8 তারিখ আমাদের হরিশপুর ফুটবল গ্রাউন্ডে আবার খেলাও শুরু হয়ে যাবে, শনিবার রবিবার। তারপরে হচ্ছে যে 15ই আগস্ট, এই সব দিনগুলো তো খেলা হয়, আগে যারা আমার ব্লগে ভিডিও দেখেছে তারা অবশ্যই জানে। চলুন, চলে এসেছি ডাক্তারখানায়, এখানে এখন হচ্ছে যে নাম লেখানোই ছিল আগে থেকে, যেহেতু এখন হচ্ছে যে এই যে প্রেশার টেশারগুলো মাপা হচ্ছে, এই রোদে রোদে এসেছে তো, তাই প্রেশারটা একটু হচ্ছে যে লো লাগছে। আসলে কি বলুন তো, সকাল দিকে ঠিকঠাক খাওয়া দাওয়া করে আসেনি, তারপর অনেকখানি এসেছে, রোদটাও প্রচণ্ড লেগেছে, সেই জন্যই আর কি। এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, একটা স্বস্তির বিষয়।
রিপোর্ট টিপোর্ট তো আগেই করে নিয়েছিলাম, এবারে মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে। একদম সেই দুর্গা পুজোর পরে ডাক্তারবাবু একবার আসতে বলেছে। ওর তো অ্যালার্জি আপনাদেরকে বলেইছিলাম, ওই সিজন চেঞ্জের সময় এই অ্যালার্জিগুলো একটু সাধারণত বেশি বাড়া কমা হয়। ওই সিজন চেঞ্জের টাইমে টাইমে একটু চেক আপে থাকতে হবে। তারপরে কিছু ওষুধ হচ্ছে যে প্রেসক্রিপশান করে দিয়েছে, যদি সেরকম অসুবিধা হয় ডাক্তারবাবুর সাথে ফোনে কথা বলে সেই ওষুধগুলোই নিতে হবে। চলুন, চলে এসেছি একটা হচ্ছে যে এই দিনে স্টেশনারি দোকানে। এইখানে ও নিবে মুখের একটা ক্রিম, তবে আগে যে ক্রিম ব্যবহার করে সেটাই ওকে নিতে বললাম, কেননা ডাক্তারবাবু ওকে বলেই দিয়েছে নতুন কিছু ফাউন্ডেশান কিংবা যেটা কোনো দিন ব্যবহার করিসনি সেরকম কোনো ট্রাই করবি না, যেহেতু অ্যালার্জিটা রয়েছে। কখন কোনটা থেকে যে অ্যালার্জি এসে যাবে সেটাও তো আবার বলা যাবে না, সেই জন্যই আর কি। চলুন, তাই ওকে বললাম যেটা ব্যবহার করিস সেটাই নিয়ে নে, নতুন কিছু নেওয়ার দরকার নেই। দোকানদার অবশ্য সাজেস্ট করেছিল নতুন একটা ক্রিম, যে ওটা নাকি ভালো। ও নিবেও বলেছিল, আমি ওকে বারণ করে দিলাম। এদিকে হয়ে গেছে সমস্ত কেনাকাটা, কিন্তু ওই যে আবার খিদে পেয়েছে, ওইদিকে নেবে এখন কুরকুরি। চলুন, এইটা হচ্ছে যে সেই ঘাটাল যে কলেজ আছে, কলেজের পেছন দিকে রাস্তাটা। এই সকাল দিকে তো সেরকম কিছু খেয়ে আসেনি, তাই একটা কুরকুরি আর ডাল ভাজার প্যাকেট নিয়েছে। আমি একটা টুকিটাকি বলতে এই যে চায়ের প্যাকেটটা আমার মনে পড়ে গেল আবার ওর কুরকুরি দেখে, তাই আমি একটা চায়ের প্যাকেট নিয়ে নিলাম। চলুন, এবার যাবো সোজা বাড়ি। বাড়িতে গিয়ে হচ্ছে যে একদম খাওয়া দাওয়া করবো, আর কোথাও খাওয়া দাওয়া করবো না। ওকে বলেছিলাম কিছু খেতে, ও বললো এই কুরকুরি আর ডাল ভাজা খেলেই হয়ে যাবে। চলুন, বাড়িতে তো রান্না হয়েই যাবে, এতক্ষণে গিয়ে একদম খেয়ে নেবে, সেটাই বরং ভালো হবে। কেননা এখানে আবার যদি খেতে লাগি আবার দেরিও হবে, আর বাড়িতে যে খাবারটারও আর রুচি থাকবে না। এমনি বাইরের খাবার ওকে কম খেতেই বলা হয়েছে, যেহেতু বাইরের এই চারিদিকে ধুলো, তারপরে রোদ, এইসব থেকে যত দূরে থাকবে ততই ভালো। আর বাইরের হচ্ছে যে ফাস্টফুড তো একদম চলবে না, বাইরের বানানো। বাড়িতে বানিয়ে খেলে সেটাও ঠিক আছে। চলুন, এইদিকে আবার ওকে খিদেও পেয়ে গেছে। গাড়িতে হচ্ছে যে বসেছে ঠিকই, কিন্তু ওর কুরকুরির প্যাকেট, ডাল ভাজার প্যাকেটটি আমার ব্যাগে। তাই গাড়িটি থামিয়ে ওকে এখন দিয়ে দিলাম কুরকুরি আর ডাল ভাজা, ওইগুলোও খেতে থাক। আর এদিকে আমি গাড়ি চালিয়ে বাড়ি যেতে থাকি। এই যে চলে এসেছি বাড়ি। গোপালও চলে গেছে স্কুল অনেকক্ষণ। এদিকে এখন হচ্ছে যে সঙ্গীতার বাবা এখনও পরোটা বানাচ্ছে। প্রথমে কিছুটা বানিয়েছিল, বানিয়ে ছেলেকে খাইয়ে গুছিয়ে একদম রেডি করে স্কুলে একটু খানিকটা নাকি এগিয়ে দিয়ে এসেছে। এসে এইদিকে এখন এই যে ঘুগনি হয়ে গেছে, ওইদিকে পরোটাগুলোও ভেজে নিয়েছে। আমরাও পা হাত মুখ ধুয়ে একদম খাবার টেবিলে বসে পড়েছি। কোথা থেকে এসে যদি এরকম খাবার টেবিলে খাবার সাজানো থাকে বেশ ভালো লাগে। চলুন, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, কেন খিদেটাও প্রচণ্ড বেড়েছে। কেন সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, হালকা একটু নাস্তা করেছিলাম। সঙ্গীতাও তো খাইয়েইনি সকাল থেকে, সেই যে একটু হয়েছে যে চা আর দুটি বিস্কুট খেয়ে গেছিলো, সেই খাওয়া। চলুন তাহলে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।